আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানের নাম হচ্ছে রুফা বিল। আমরা মুরব্বির কাছ থেকে শুনেছি নাকি এখানে রাতের বেলায় রুফার নৌকা এবং রুফার বইটে নিয়ে এখানে নাকি চলাফেরা করতো। অনেকে ভয়ভীতি পেত, অনেকে আবার এই বিলে আসতো না। না আসার কারণ হচ্ছে কি, এই বিলের গভীরতা এবং দৈর্ঘ্য এবং প্রশস্ত অনেক বেশি ছিল এবং ওই বিলটা নাকি কখনো শুকায়নি। এবং মুরব্বিরা দেখেছেন ওই বিলের এই যে গভীরতা অনেক ছিল এবং ওই বিলের ওরা মাটি দেখতে পারে নাই, ওরা এটার তলা দেখতে পারে নাই। এই বিলটি অনেক ইতিহাস। এখন বর্তমানে কি হচ্ছে, বর্তমানে হচ্ছে দেখা যায় এই হেমন্তকালে আসলে দেখা যাচ্ছে যে ওই বিলে গরু এবং ছাগল ঘাস খায় এবং এই বিলটি শুকিয়ে পড়ে। এবং ওই বিলের উপার্জন ছিল, যারা জেলেরা ছিল ওদের মেইন উপার্জন ছিল ওই বিলকে নিয়ে। এবং আমাদের এখানে 2টি জেলেপল্লী ছিল, বর্তমানে এই জেলেপল্লীগুলোও নাই। কারণ হচ্ছে কি, যেহেতু দেখা যাচ্ছে যে এখানে কোনো মাছ শিকারের কোনো পদ্ধতি নাই এবং তাদের এই জীবিকাও নাই, তার জন্য ওরা এখান থেকে চলে গেছে এবং জেলেপল্লীও নাই। আর জেলেপল্লী থাকলেও কিছু আছে, তারা দেখা যাচ্ছে কি অনেকে আবার অন্যান্য পেশায় তারা নিয়োজিত হচ্ছে। যেহেতু এখানে মাছ শিকারের কোনো সুযোগ সুবিধা নাই, তার জন্য এরা অন্যান্য শিকারে এবং তারা অনেকে দেখা যায় শহর অঞ্চলে চলে গেছে। শহর অঞ্চলে গিয়ে তারা আবার মাছ বিক্রয় করে, বিভিন্ন কাছ থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে এবং মাছ ওই জায়গাতে তারা বিক্রয় করে। এখানে জেলেদের বা সাধারণ মানুষের যে আগে বেঁচে থাকার যে একটা উপার্জন ছিল, যে উপার্জন কি, যে তারা মাছ শিকার করতে পারতো এবং তারা যে সব লোকই মোটামুটি মাছ শিকার করতো। এখানে দেখা যায় যে মাছ শিকারের আর কোনো পদ্ধতি নাই। এখানে গভীরতা কমে গেছে, ঠিক আছে, দৈর্ঘ্য কমে গেছে, প্রস্থ কমে গেছে। এবং বর্তমানে কি, যে এখানে দেখা যাচ্ছে যে যখন এই ফসল ফলানোর যখন দরকার পড়ে, তখন এখানে